আলোচনা প্রসঙ্গে বিষয় অপরকে মেরে বাঁচা। প্রফুল্ল জিজ্ঞেস করলেন, পশুজগতে আমরা দেখতে পাই মেরে বাঁচে, সর্বত্রই তো এই চেষ্টা। মানুষের বেলায় অন্যরকম হতে যাবে কেন? শ্রী শ্রী ঠাকুর বলেন, তা তো আছে। তাই তো অনেক শ্রেণী বিনষ্ট হয়ে গেছে। তারা নিশ্চিহ্ন না হলে তাদের অবদানে হয়তো অন্য সব জীব ও মানুষ যারা আজ বেঁচে আছে তাদের জীবন সমৃদ্ধতর হতে পারত। তাই মেরে বাঁচতে গেলে নিজেদেরই জীবনীয় লোয়াজিমার সরবরাহ খতম হতে থাকে। কালে কালে দুঃস্থি ও দুর্বলতা আক্রমণ করে। মেরে বাঁচার বুদ্ধি যে জগতে এত প্রবল তার কারণ স্বল্পদৃষ্টিসম্পন্নতা। বেশিরভাগ পশু হিংসা বুদ্ধি তে অভিভূত হয়ে থাকে, তাই তাদের কাছে বিশেষ কিছু আশা করা চলে না, কিন্তু তার ঊর্ধ্বে ওঠাই তো মনুষ্যত্ব। আর মানুষ যদি অস্বাভাবিক হিংসা ঊর্ধ্বে ওঠে তার প্রভাব পশুজগতেও ছড়িয়ে পড়ে। দেখ ন্যায় জায়গায় মানুষ মাছকে হিংসা করে না, সেখানকার মাছ কেমন সহজভাবে কাছে এসে নিঃসংকোচে ঘুরে বেড়ায়। স্পন্সর দা জিজ্ঞেস করলেন, আমরা আমেরিকার তরফ থেকে জার্মানি এবং অন্যান্য দেশের সঙ্গে যথেষ্ট সদ্ব্যবহার করে দেখেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফল উল্টো হয়েছে। শ্রী শ্রী ঠাকুর একটু হেসে বললেন, শুধু মহৎ ও উদার দাতা ও সাহায্যকারীর ভূমিকা গ্রহণ করলেই মানুষের হৃদয় জয় করা যায় না। প্রীতি ও শ্রদ্ধা নিয়ে মানুষের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশতে হয়, তাদের সঙ্গে গভীরভাবে পরিচিত হতে হয়, বাস্তবভাবে তাদের উন্নতির জন্য চেষ্টা করতে হয় এবং সেটা তাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবার জন্য নয়, বরং তার স্বার্থে স্বার্থান্বিত হয়ে তার মঙ্গলকেই মুখ্য করে তার মাধ্যমে নিজেদের মঙ্গলকে সুপ্রতিষ্ঠিত করতে হয়। আর সঙ্গে সঙ্গে লাগে পুরোয়মান আদর্শ সম্বন্ধে যাজন। তাতে কেউ বিরোধী হতে পারে না, বরং আপন হয়ে ওঠে। টাকা দিয়ে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় হৃদয় দিয়ে। যে প্রকৃত বন্ধু হয়ে দাঁড়ায় সে বন্ধুর জন্য গাঁটের টাকা খরচ করতেও পিছপা হয় না। তোমাকে দিয়ে স্বার্থ প্রত্যাশার পূরণ যতদিন হবে ততদিন সে তোমার বন্ধু থাকবে, তা না হলে বেঁকে দাঁড়াবে এমনতর হয় না। মানুষের মনপ্রাণ ভালোবাসা অধিকার করতে গেলে মনপ্রাণ ভালোবাসা তার জন্য বাস্তবভাবে খরচ করা চাই, সেবা ও সম্বর্ধনার মাধ্যমে। কিছু সময় পর মিসেস টেনিসন প্রশ্ন করলেন, অপরে আমাকে মেরে ফেললে আমি বরং মরে যাব, তবু তাকে মারব না, এই তো আদর্শ হওয়া উচিত। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় শক্তি সেখানেই যেখানে নিজের অস্তিত্বের সঙ্গে পারিপার্শ্বিকের অস্তিত্ব উন্নীত করি, পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধিকে সমৃদ্ধ করে তুলি। আমি যদি মরি, মরলে পরে সে তার জ্ঞান ফিরে আসবে, তা নয়। আর উল্টো একটা ভয়ের কারণ আছে যে মানুষকে মেরে ফেলাটাই একটা বাহাদুরির কাজ বলে সে মনে করবে। আমি যদি এর মধ্য দিয়ে এমন একটা পন্থা বের করতে পারি যাতে সে আমাকে মারতে না পারে এবং আমারও তাকে মারতে না হয়, তবে সেইটেই শক্তি। যিশুকে ক্রুশবিদ্ধ হতে দিয়ে আমরা যে অপরাধ করেছি তার তুলনা হয় না। এই পাপের প্রায়শ্চিত্ত যতদিন না করব ততদিন শয়তানের হাত থেকে রেহাই পাব না। তিনি মানুষকে বাঁচাতে পারতেন, তাই মানুষের উচিত ছিল তাকে বাঁচান। তিনি অন্যের জন্য সব করতে রাজি, কিন্তু নিজের জন্য কিছু করতে নারাজ। যীশুখ্রিস্ট যখন চলে গেলেন মেরি ম্যাগডেলিন পাগলের মতো হয়ে গেল। পাতায় পাতায়, লতায় লতায়, পাথর ও মাটির বুকে তাকে খুঁজতে লাগল। তাঁর কথা কইতে লাগল। কত মানুষ তার উচ্ছ্বসিত আকুলতা দেখে মুগ্ধ হয়ে গেল, কিন্তু সে কারও পানে তাকায় না। নিজের তীব্র বেদনা নিয়ে পড়ে রইল। শিষ্যরা যখন দেখল যিশুর কথা লোকে শুনতে চায়, তখন তারা নোট বই, রুমাল ইত্যাদি নিয়ে বের হল। যিশু সম্বন্ধে প্রথম যে মানুষের মনে আগুন ধরিয়েছিল সে কিন্তু ওই মেরি ম্যাগডেলিনি। এরপর ধীরে ধীরে ওরা গাত্রোত্থান করলেন। সবাই যেন এক গভীর ভাবাবেশে মাতোয়ারা। শ্রী শ্রী ঠাকুর যেন প্রত্যেকের চেতনার এক অতল তল স্পর্শ করে ছেড়ে দিয়েছেন। সবার মন এখন অন্তর্মুখী, ধ্যানানন্দ অন্বেষী। খেয়ে দেয়ে আসার পর শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, আমার এইসব কথা কোয়ার পর ঘুম আসতে চায় না, নেশার মত লেগে থাকে। মাথায় ওইসব রাজ্যের কথার ঢেউ জাগতে থাকে। তখন মনে হয় সমজদার কয়েকজনকে নিয়ে জাবর কাটি, খোয়ারি ভাঙ্গি। ভক্তিপ্রেমকে যে হাফিজ মদের নেশার সঙ্গে তুলনা করেছেন সে খুব ঠিক কথা। এই নেশার কাছে